হ্যালো বন্ধুরা, অনেকগুলো দিন পরে আবার ফিরে এলাম। মানে ইলেকশনের রেজাল্টের পরে আর একটাও ভিডিও দিইনি, ব্লগ ভিডিও, কারণ কন্টেন্টেরও সেরকম একটা জোর নেই। তারপরে একটু এফবিটা দেখতে খুব ভালো লাগছিলো, এই কদিন ধরে সেই এফবিই দেখছি। যাই হোক, ব্যাক করলাম, ফিরে আসলাম মিনস সকালবেলা হঠাৎ করেই সুতপার একটা ভিডিও দেখলাম। যদিও আমি এই কদিন ওয়াইটি থেকে একদমই ডিট্যাচ ছিলাম, আমি কোনো রকম দেখিনি, মানে কন্টেন্টের জন্য একটু জানি তাই দেখিনি। আর ওই কন্টেন্ট নেই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার, কামড়াকামড়ি, নোংরামি, প্রমাণ, এখন তো প্রমাণের খেলা চলছে। তাও সে প্রমাণ না, র ফুটেজ মানে র প্রুফ সেটা সাবমিট করতে হবে, তাও আবার অন ক্যামেরা। এরকমই তো দেখলাম সুতপার ভিডিও, না আমি অন্য কারোর ভিডিও আর দেখিনি, একদমই দেখিনি, কারণ ওই একই নোংরামি না আর ভালো লাগে না, এদের নোংরামি যেন শেষই হয় না। তো সেইখানে দেখলাম সুতপা খুব পোলাইটলি বলেছে কথাগুলো, কিন্তু আমার একটু কোথাও যেন মনে হচ্ছে সুতপার সুরটা নরম হয়ে গেল কেন, সুরটা তোমার নরম হয়ে গেল কেন? মানে সেই যে তোমার মধ্যে মানে তোমাকে নিয়ে এতগুলো কথা বলছে, যেটা তুমি বলছো তোমার হিসাবে সবে মিথ্যে তোমার হিসাবে, তাহলে আমার এগেনস্টে কেউ যদি মিথ্যে এলিগেশন আনে, তাহলে পরে সেখানে আমার একটু অ্যাগ্রেসিভনেস তো বেরিয়ে আসবে, স্বাভাবিক। আমার ক্যারেক্টার নিয়ে যখন প্রশ্ন উঠবে তখন তো হবেই, যেটা কিনা আমার অন ক্যামেরার বাইরে, অফ ক্যামেরার ক্যারেক্টার নিয়ে। তারপর শুধু ক্যারেক্টার না, মানে মেয়েদের কাছে চরিত্রটা একটা অন্যরকম জায়গা। সেই চরিত্রের জন্য একটা মেয়ে তার বাবা মাকে ছাড়ে না, তার স্বামীকেও ছাড়ে না। সেই চরিত্র নিয়ে যদি কেউ কোনো কথা বলে, সেখানে থার্ড পার্সন ছাড়ার প্রশ্নই আসবে। সেখানে তোমার সুর নরম কেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে ভুল তুমি করেছো? তুমি প্রমাণ চাইছো, আজকে সব প্রমাণ আমি তোমাকে দেবো। তুমি এই যে বারবার একই কথা বলে না, প্রমাণ আছে, তাহলে দিক যে প্রমাণের কথা বলছে, যে আমি এটা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি অন্য কারোর হাত দিয়ে সিঁদুর পড়েছি। সিঁদুর, হ্যাঁ সত্যি, সিঁদুর তুমি কার? এই সিঁদুর এই সিঁদুর টপিক্সটা তোমরাই শুরু করেছো। দেখো, এই সিঁদুর নিয়ে নোংরামিটা তোমাদের থ্রুই আসে। সত্যি মানে আমাদের কিন্তু এই জিনিসগুলো কখনো আশেপাশে দেখিনি বলবো না, বাট এইটা ভাবতে হয় কল্পনাতেও, সিঁদুর তুমি কার এটা আমাদের মাথাতেও আসে না। আর এরা কি সুন্দর নির্দ্বিধায় সিঁদুর তুমি কার একটা কন্টেন্ট হয়ে যায়, যে অন্যের হাত ধরে সিঁদুর পড়েছে। যাই হোক, সুতপা আজকে পোলাইটলি ভিডিও করেছে, তো সেখানে দেখলাম, আজকে না ভিডিওটা কালকের আমি আজকে দেখেছি। তো সেখানে দীপ্তিদিকে আর কি বলেছে যে প্রমাণ থাকে, অবশ্যই র প্রুফ সেগুলো যেন সাবমিট করা হয়। তো সুতপার একটা অনেক বড় বোকামি আছে, যে হ্যাঁ তুমি ফাইটার, আমি জানি সুতপা খুব ফাইটার। ফাইট করতে করতে সুতপা কোথাও গিয়ে ভুলে যায় যে ভুল কিন্তু মানুষের দ্বারাই হয়। আর আমরা ভুল না করলে, আমরা যদি জায়গা না ছাড়ি, তাহলে পরে কারো ক্ষমতা নেই আমাদের দুর্বল জায়গায় আঘাত করে। সেটা শুধুমাত্র আমাদের লাইফ বলে বলছি না, মানে টোটাল অল ওভার মানে ওয়ার্ল্ড বেসিস তোমরা যদি দেখো, তাহলে সব জায়গাতে তাই। এই কদিন আগে ইলেকশন গেল, সেখানেও দেখবে ভুলের জন্যই তো কিন্তু আজকে দেখো ওই যে বলে না, আজ যে রাজা কাল সে ফকির, এরকমই ব্যাপারটা। তা সুতপা যখন বারবার বলছে প্রুফ তোমাদের কাছে থাকলে, বোঝাই তো যাচ্ছে যে এই প্রমাণগুলো কোথা থেকে আসছে। সুতপা কোথা থেকে আসছে? যেখান থেকে প্রমাণগুলো আসছে, এই একদিন অন্তরের আত্মার সম্পর্ক ছিল না, শুধু সম্পর্ক নয়, অন্তরঙ্গ সম্পর্ক ভালো। দেখো, কোনো থার্ড পার্সন, অবভিয়াসলি থার্ড পার্সন, আমরা যাদেরকে চিনি না, আননোন পার্সন, যাদের সাথে আমাদের সম্পর্ক হয়, তার মানে সে আমার অন্তরঙ্গ হতে পারে না। অন্তরঙ্গ একমাত্র আমি মনে করি প্রকৃত অন্তরঙ্গ হতে পারে বাবা মা, স্বামী, সন্তান, ভাই বোন, যারা কিনা একদম শুধু রিলেটিভসরাও অন্তরঙ্গ হয় না, খুব ক্লোজ ব্লাড কানেক্টেড, যারা কিনা একসঙ্গে, মানে আমরা জিনটাকে যারা কিনা আমরা বলতে পারো বয়ে নিয়ে যাই, তারাই অন্তরঙ্গ হতে পারে। সেও বিট্রে করে, নিজের জীবই বিট্রে করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কদিন আগে ভিডিও করে বলছিলেন না যে সকালবেলা ঘুরতে উঠে মেসেজগুলো করতাম, রিপ্লাই করতাম, তাকে আমার পরিবারের থেকেও বেশি জায়গা দিয়েছিলাম। আজকে খুব কষ্ট হয়, আমি সেটা তোমায় বলেছিলাম যে কষ্ট হয়, বুঝলাম, কিন্তু কার জন্য কষ্ট হয়? যদি তোমার রিলেটিভসও তো অনেক কিছু আমাদের সহ্য করতে হয়, অনেক কিছু মুখ বুঝে মেনে নিতে হয়, তো তোমার রক্তের সম্পর্কেরও কেউ নয়, তাহলে পরে এত কষ্ট কেন হয়? যে কখনো হয়তো এরকম সময়ও আসতে পারে তাদের সাথে আমার সম্পর্ক হবে। দেখেছো তো, সম্পর্ক মানে এটাকে সম্পর্ক বলে, যে সম্পর্ক কোনো মানে মানুষের চরিত্রকে ক্ষত বিক্ষত করে, সেটাকে সম্পর্ক বলে। আজকের এই দিনটা তোমার জীবনে কেন এসেছে? তুমি ডে ওয়ানটা ভাবো, আজকে আমি ট্রান্সপারেন্ট, কিন্তু আমি যে কর্ম করে এসেছি, যে কাজ করে এসেছি, মানুষ কি সেটা ভুলেছে? মানুষ আজকে ডেটে দাঁড়িয়েও তোমাকে সেই দিনটা নিয়ে জাজ করছে, ফিউচারেও করবে, আমিও করবো, কারণ ডে ওয়ান থেকে তুমি যেটা দেখিয়ে এসেছো, ক্যারেক্টার বিক্রি করা, ক্যারেক্টারকে ছিদ্র করে, মানে কন্টেন্ট করে ইনকাম করা, এটা তোমার থ্রু এসেছে, অ্যাডভান্স তোমার থ্রু এসেছে। আর কাদের বিলিভ করেছে তোমাদের এই যে মানে বিলিভ করার যে জোনটা, এই জোনটাতে তোমরা কী ধরনের জিনিস নিয়ে ডিসকাস করতে, পার্সোনাল মানে কত নোংরামি হতো তোমাদের মধ্যে, সেই নোংরামি নিয়ে ডিসকাস করতে। তার মানে বোঝা যায়
বেরিয়ে আসে এই ধরনের জিনিস, তো প্রমাণ চাই তোমার, তাই না? প্রমাণ তো দেবই। তো চলো তার আগে একটুখানি ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। বেশ কয়েকটা দিন পরে ফিরে এলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তোমরা প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থেকো এবং তোমরা জানিও আমি কোথাও ভুল করলাম কিনা, কারণ তোমাদের প্রত্যেকটা মতামত আমার জন্য প্রচণ্ড মূল্যবান। তো দেখলাম সুতপা দিকে রিপ্লাই করেছে এবং বলেছে সেখানে প্রুফ চেয়েছে। তো তার আগে সুতপার একটা কথা বলেছে যে এগুলো কোথা থেকে আসছে, কি দিচ্ছে সেগুলো তো বুঝি না। অবশ্যই সবাই বোঝে, শুধু তুমি একা নও। আজকে তুমি কন্টেন্ট বলে তুমি একা বুঝছো তা নয়, আমরা প্রত্যেকে বুঝতে পারি এনার কাজ কি, মানে এই মাস্টার মাইন্ডের কাজ কি, এর ইন্টেনশনটা কি। বিশ্বাস করো ভাই, আমি আজ পর্যন্ত এর অ্যাকচুয়াল ইন্টেনশনটা বুঝতে পারলাম না। মানে এ কিরম বলো তো, তোমাকে মানে ওই সুগার করি, যেটা একদম ভুল হয়ে গেছে, সুইট বলে ফেলেছি, সুগার করি, এই সুগার করি মুখে লাগিয়ে এত ভালোবাসা দেবে, আবার ওদিকে তোমাকে নিয়ে এত নোংরা কথা বলবে। বলার পর যখন পোল খুলে যাবে তুমি বুঝতে পারবে যার এগেনস্টে নোংরা কথা বলেছি তার কাছে আবার পোলটা খুলে গেছে, তারপরে আবার তাকে হাতে নেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে ক্যারেক্টার। কিন্তু কী লাভ কেন করছে না? ব্লাইন্ড সাপোর্টার একটা আলাদা জিনিস। আমি খুব ভালোবাসি ব্লাইন্ড সাপোর্টারের ওপরেও গিয়েও আমি কোনো একজনকে খুব ভালোবাসি, তাকে প্রোটেক্ট করতে চাই। এটাতে আমি দেখো অন্যায় করলেও সেটা প্রোটেক্ট করতে চাইবে, কারণ সে তো তার সবটাই ভালোবাসে, মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তার সবটাই ভালো লাগে, সে যতই খারাপ কাজ করে। সেই প্রোটেক্ট করতে গিয়ে আজকে যখন জানি আমি সে কতটা অন্যায় করেছে, কতটা তার ক্যারেক্টার এখানে বিক্রি করেছে, ক্যারেক্টার লেস যাকে বলে, ক্যারেক্টার লেস, তো তাকে প্রোটেক্ট করতে গিয়ে উল্টো দিকে যাকে হাতিয়ার করে তার ক্যারেক্টার এর আর কি পোল বাজানো হয়েছিল, মানে সব কিছু ঘোটালা এখানে বেরিয়ে এসেছিল, সেই মানুষটাকে যদি আজকে আমি ছিঁড়তে বসি তাহলে যে মানুষটাকে প্রোটেক্ট করছি তারটাও তো বেরিয়ে আসবে। এটাকে ভালোবাসা বলে। আমি বেশ কয়েকদিন মানে মাস দেড়েক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে মানে মাস্টার মাইন্ডেরাই দেখবে মালকিনের জীবনটা বরবাদ করে দিয়েছে, দেবে, কারণ সেটা যদি না হতো আজকে যে জিনিসটা, যে ট্রেনটা চলছিল মালকিনকে ঘিরে, সুতপাকে ঘিরে যেটা চলছিল, ওই বিজনেসকে রিলেট করে ক্যারেক্টার এই সেই ক্যারেক্টারে ধাজিয়া ওড়ানো, তারপরে লাইফ, স্ট্রিম লাইফ, টুগেদার লাইফ, সেটা কিন্তু থিতিয়ে গেছে, ভুলে গেছে, কারণ এটা জাস্ট এ কন্টেন্ট। কিন্তু মানুষের ভেতর থেকে এই নোংরামিগুলো কখনো যায় না। আজকে যতই আমরা কন্টেন্ট করতে যাই, যা করণীয়, মানে এরা যা করে এসেছে পাস্টে, তো এই আমাদের ফিউচারেও যতবারই কন্টেন্ট করতে যাবো পাস্টের কিছু না কিছু ওয়ার্ড উঠে আসবে, কারণ ওটা প্রত্যেকের মাথার মধ্যে আছে। সে ভিউয়ার্স হোক, ক্রিয়েটার হোক, বা সাইলেন্স ভিউয়ার্স হোক, যেই হোক, প্রত্যেকের মাথার মধ্যে এটা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে মাস্টার মাইন্ডকে আমি বলছি, যে মাস্টার মাইন্ড এত যদি ভালোবাসবে তাহলে পরে যার ঘা দগদগ, যে ঘা আছে, মানে এত ঘা, মানে সীমাহীন ঘা, গন্ধের, মানে সেই গন্ধের আশেপাশে থাকা যাচ্ছিল না, সেই ঘা যখনই চাপা দেওয়ার চেষ্টা করা হয় তখনই কেন চাপা দেওয়া হয় না? কেন উল্টো দিকে মানে মানুষগুলোকে মানে পোক করা, যাকে বলে পোক করে আজকে যদি সুতপার প্রমাণ এখানে উঠে আসে, সুতপার কাছে আমার মনে হয় যার কাছে যা প্রমাণ আছে তার থেকে 4 গুণ বেশি প্রমাণ আছে এই যাকে সাপোর্ট করা নিয়ে তার এত ভালোবাসা। সেই ভালোবাসার মানুষটিকে বলতে চাই তার আরও ফুটেজ বহু আছে, তাহলে সেগুলো কি ভালো হবে? মানে এর যে কেমন মানুষ বলে তো, আমার যেটা মনে হচ্ছে নিজে বোধ হয় পার্সোনালি ভালো নেই, অন্যদেরকেও ভালো থাকতে দেয় না, এরকম না। আমি আমার কথা বলছি না, যারা অন্তরঙ্গ সম্পর্কের মানুষগুলোর কথা, এরা কত নোংরামি করবে, কেন নোংরামি করবে? আজকে এই যে সুতপা বলছে যে এই প্রমাণগুলো পারলে দাও, সুতপা তুমি আজকে এত পোলাইটলি কথাগুলো বললে, আমার কোথাও গিয়ে যেন মনে হলো যখন অন্তরঙ্গ ভালোবাসার মধ্যে নোংরা কালচার করছিলে, মানে তোমাদের অন্তরঙ্গ মানেই তো নোংরামি ছাড়া তোমাদের কিছু তাই, প্রত্যেকটা নোংরা, এটা স্পষ্ট। সেইখানে তুমি আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি পাঠিয়েছো, তুমি কি তাদেরকে, মানে ওই অন্তরঙ্গের মানুষদেরকে কাছে রাখার জন্য তোমার নিজের নোংরা কিছু পাঠিয়েছো কিনা, আগে নিজেকে প্রশ্ন করো। যদি পাঠিয়ে থাকো তাহলে এই বড় মুখ করে এই কথাগুলো বলো না যে প্রমাণ দাও, কারণ তোমার এটুকু বোঝা উচিত, এটুকু তোমার নলেজে, আমি জানি তুমি অন্তত এই ব্যাপারে ভীষণ পাকাপোক্ত, তুমি এটুকু নিশ্চয়ই জানো যে কাজটা করছে যে মাস্টার মাইন্ড, সে ঠিক কি কেন, এটা তুমি আজকে অ্যাটলিস্ট বুঝে গেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এটা বোঝা উচিত যে তোমার কাছে যেমন উল্টো দিকে কিছু প্রমাণ আছে, ঠিক তেমনি তোমারও প্রমাণ অনেকের কাছে আছে। হ্যাঁ আছে প্রমাণ আছে, শুধু ভয়েস নয়, যে ভয়েস ওভারই প্রমাণ তা নয়, আছে কিছু জিনিস আছে, অনেকের কাছে আছে, হয়তো মানে একাধিক মানুষের কাছে আছে,
এটুকু আমি বলতে পারি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কালচার তোমাদের, এই ধরনের শিক্ষা তোমাদের, এই ধরনের জিনিস তোমাদের মধ্যে আলোচনা হয় যে কে কার হাতে সিঁদুর পড়েছে, কে কার সঙ্গে বেড শেয়ার করেছে, এই আলোচনা আজকে সাধারণ একটা কথা বলছি আমি আমার ভিউয়ার্সদেরকে, যে দেখো যদি আমরা কারোর সঙ্গে খুব ভালো আমাদের সম্পর্ক হতেই পারে, ফ্রেন্ড সার্কেল বলো বা যেই জোনারই বলো, ভালো সম্পর্ক যদি হয়, সেখানে যদি দেখি এই ধরনের মানে আমরা 5-6 জন আছি, সেখানে কেউ 2-1 এই ধরনের কালচার করছে, আমরা প্রথমত তাকে বলবো এই কালচার হবে। আমি তো নিজেকে দিয়ে তাই বলতে পারি, আমার মনে হয় তোমরা উল্টো দিকে যারা দেখছো তারা, তো এই কালচারটা আমাদের সঙ্গে যায় না। তারপরেও যদি দেখি যে না জিনিসটা রিপিটেডলি ঘটছে, তখন আমরা কী করবো, নিজেদেরকে সরিয়ে দেবো। আর এরা কেন এই ধরনেরই কালচার করে, কারণ প্রত্যেকেরই কি খুদ আছে, তাই না? প্রত্যেকেরই খুদ আছে, প্রত্যেকের লাইফটা এই নিয়েই কাটাচ্ছে, এদের কথাবার্তাতে এগুলো উঠে আছে। আমরা কিন্তু কেউ খোঁচাতে যাই না। এই যে অনেকে বলো না আমাদেরকে খেয়ে কাজ নেই, অন্যের লাইফ নিয়ে কথা বলো, অন্যকে নিয়ে মানে কাদা ছেঁটাছেঁটি করো, কাদা ছেঁটাছেঁটি আমরা করি। আমরা কাউকে খুঁচিয়ে ঘাটা কতটা দগদগে হয়েছে দেখানোর চেষ্টা করি না। এরাই মানুষকে প্রভোগ করে, মানুষ বলবো না, কিছু মানে যারা এখানে আমরা কাজ করি এরকম কিছু মানুষকে এরাই প্রভোগ করে, এরাই উস্কে দেয় যে এই ধরনের জিনিস আছে, এই নাও দিচ্ছি, এটা নিয়ে বলো। পার্সোনাল ভেতরের কথা, ইন্টারনাল কথাগুলোকে তুলে দেয় কন্টেন্ট করার জন্য। এটা তো প্রফেশনের জায়গা, এখানে আমার পার্সোনাল লাইফ কখনোই আসবে না। এখানে আমি কন্টেন্ট করবো, তার বাইরে কিছু করবো। কিন্তু যারা এটাকে প্রভোগ করছে, যারা ইনসেস্ট করছে বাইরে থেকে, তাদের ইন্টেনশন কি, কেন করছে, কি কারণে করছে, তোমরা তাদেরকে প্রশ্ন করতে পারো না? তারা কেন করছে, কেন এই জিনিসটাকে স্টপ হতে দিচ্ছে না? নোংরামি দিয়ে ইনকাম করা, নোংরামি কালচার বুঝলাম, কিন্তু সেই নোংরামি বেরোতে গিয়ে মানে বার করতে গিয়ে, এই ধরনের জিনিস কালচারে আনতে গিয়ে একজন নয়, পুরো ফ্যামিলি ক্ষতবিক্ষত হয়ে যায়। সেটা বোঝে না। এরা নিজেদেরকে এডুকেটেড বলে, কতটা এডুকেটেড, এটাকে এডুকেশন বলে। দেখো শিক্ষা দু রকমের হয়, একটা পুঁথিগত আর একটা হচ্ছে গিয়ে মানে যেটাকে বলে মানে সোসাইটির শিক্ষা বলো, ফ্যামিলির শিক্ষা বলো, যেটা আমার ভেতর থেকে আসবে, মানে আমার একদম ভেতর থেকে সেই শিক্ষা। তো আমার মনে হয় এরা হয়তো পুঁথিগত শিক্ষা নিয়ে ডিগ্রিটা পেয়েছে, বাট বাকিগুলো এদের মধ্যে নেই, তাই এরা এই ধরনের কালচার করতে ভালোবাসে। এই মানুষটার কি ইন্টেনশন যে এই চ্যাপ্টারটাকে ক্লোজ হতে দিচ্ছে? কোনোভাবেই দিচ্ছে না। মালকিন চুপ হয়ে গেছে, মালকিনকে চুপ করিয়ে দিয়েছে। চুপ করিয়ে না, মালকিন বলছে আমি চুপ হয়ে যাচ্ছি, আমার ভিডিওতে তো ভিউজ আসছে, কিন্তু আরও ভিউজ আনার জন্য এই যে খেল, আর এ যে ওপরে বসে আছে বলছে আমি খেলে দিচ্ছি, তোর চ্যানেল এমনি ভিউজ হবে, খেলে দিচ্ছি, পোক করছি, ইন্টারনাল জিনিসগুলো সাবমিট করছি, এই নিয়ে চলবে, চলুক। কারণ আমরা কন্টেন্ট পিপাসু, কন্টেন্টের জন্য বসে থাকি। আমাদেরকে কেউ যদি এইরকম রমরমা কোনো জিনিস, যেটা জানা, যেটা সোশ্যাল মিডিয়া অলরেডি বিক্রি হয়ে গেছে, তার কোনো ইন্টারনাল জিনিস যদি আমাদের হাতে আসে, সবাই তো সমান হয় না। যে প্রমাণ আছে তাও প্রমাণ সাবমিট করবো না, প্রমাণ দেবো না, সবাই সমান হয় না। সবাই এমন হয় না যে না নোংরামি ঘাটতে ভালোবাসে, ঠিক আছে আমার কাছে থাকে, প্রয়োজন যদি কখনো করে তবেই দেবো, না ঠিক দরকার নেই, এটা থেকে যাক। এটা তো সবাই তো সেরকম হয় না। অনেকেই ভাবতে পারে বাবা তরতাজা কন্টেন্ট করবে, কিন্তু এই কালচারটা এবার বন্ধ হওয়া উচিত। কারণ এই ফোনটা এখন সবার কাছে আছে, সবাই ইউজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কন্ট্রোভার্সি জোনে ভিউয়ার্সের সংখ্যা লিমিটেড, কিন্তু তার মধ্যেও অনেক সময় অনেক মানুষ ফোন খুলে কন্ট্রোভার্সিটা হয়তো চলে আসে, কিংবা হয়তো আমি কন্ট্রোভার্সি দেখছি আমার বাড়িতে, আমার ফোনটা আমার ফ্যামিলির অন্য কেউ দেখছে, তখন হয়তো এরকম একটা ভিডিও আসলো, তার ইন্টারেস্ট লাগলো, একটু দেখি তো শুনি তো কী আছে এর মধ্যে। শুনতে গিয়ে যদি এই ধরনের নোংরামি, সিঁদুর তুমি কার, স্বামী থাকতেও কজনের হাতে সিঁদুর পড়েছে, কজনের সাথে বেড শেয়ার করেছে, ব্যভিচার করেছে, কি করেছে, মানে এটা এক পক্ষকে বলছে, সে আবার অন্য পক্ষকে বলছে, এই জিনিসগুলো কালচারের সঙ্গে যায় কি? এটা সোশ্যাল মিডিয়া, এটা এই নয়, তা এগুলোর জন্য সাইড আছে আলাদা। আমার মনে হয় যে মহান ব্যক্তি পেছন থেকে কাঠি নাড়ছে, যার ইন্টেনশন নোংরামি ঘাটা, নোংরা দিয়ে 24 ঘন্টা তার কাটে, আমার মনে হয় তাকে তার বোঝা উচিত এটার জন্য এই ওপেন জায়গাটা, এটার জন্য ওপেন নয়, সেগুলোর জন্য সিক্রেট কিছু স্পেসিফিক জায়গা থাকে। এটাকে নোংরা না করলেই চলে। কারণ মানুষ যেখানে ভুলতে চায়, আমরা যেখানে কন্টেন্ট নেই, মানে আমি আমার কথা বলছি, করবো না কাজ, বেরিয়ে গেছে, কিন্তু নোংরামি ঘাটতে ইচ্ছে করে না বলে নোংরামি, এইগুলো কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? এইগুলো কি কোনো কন্টেন্টের মধ্যে পড়ে? অথচ এরা ইন্টেনশনালি একই কাজ করছে, পোক করছে, কন্টেন্ট প্রোভাইড করছে, কন্টেন্টও বলবো না, ইন্টারনাল মানে নোংরা জিনিসটাকে প্রোভাইড করছে। কেন? তারপরে আবার প্রমাণ এই চ্যালেঞ্জ প্রমাণ। যদি প্রমাণ দুপক্ষ থেকেই আসে, দেখো আমরা দেখছি, পাচ্ছি, কন্টেন্ট করবো, বেরিয়ে যাবে, এটা আমাদের কাজ। আমরা ভিডিও টু ভিডিও করি, আমি আমার কথা বলছি, ভিডিও টু ভিডিও আমি দেখবো, করবো, যেটা মনে হবে করবো,
আমরাও বেরিয়ে যাবো, আমার তো কিচ্ছু নেই। কিন্তু কথা হলো গিয়ে ভালোবাসা এটাকে বলে, এইটাকে ভালোবাসা থাকলে এই যে বলে, এই যে একটা লাইভে বলেছিলে না, এবার থাম, এগুলো কি হচ্ছে, এবার থাম, এটাকে থামা বলে। থাম, আমি উপর থেকে বললাম, আমি ফেস টু ফেস হয়ে বললাম থাম, অথচ ভেতরে আমি থামতে দেবোই না, আমি সব ইন্টারনাল জিনিসগুলো প্রোভাইড করছি। এটাকে কোন ধরনের নোংরামি বলে? আমি শুধু এটুকু আমার ভিউয়ার্সদের কাছে জানতে চাইছি, এটাকে কোন ধরনের নোংরামি বলে? এরা কি কালচারে, এদের নিজস্ব কোনো কাজ নেই, সংসার ধর্ম আছে তো, এরা সারাদিন এই সোশ্যাল মিডিয়া এই কন্ট্রোভার্সির জোনটাতেই কেন করে থাকে? কী কাজে এদের এখান থেকে এটা করে কী লাভ? কিছু নিশ্চয়ই বেনিফিট আছে, নিশ্চয়ই ডেফিনেটলি, যেটা আমাদের ভাবনা চিন্তারও অনেক ওপরে, যেটা আমরা ভাবতেই পারি না, এরকম কোনো বেনিফিট আছে। তা না হলে সারাদিন এরা এখানে কেন করে থাকে? কেন আমি জানি পার্সোনাল এই জিনিসটা, নোংরা জিনিসটা এটা প্রোভাইড করবো ওর সাথে যখনই আমার সম্পর্ক থাকবে, আবার ওর জানি ওটা প্রোভাইড করবো, কী কারণে? তাহলে এই ভালোবাসা, এই সম্পর্ক কিসের জন্য? ভালো করতে চাই, ভালো করেই ছাড়বো। আমি যদি মনে করি আমি কোনো খারাপ মানুষকে ভালো করতে চাই, তবে তার সঙ্গে ভালো ভালো কথাই বলবো। এই ধরনের স্বামী থাকতেও এর সাথে সম্পর্ক, ওর সাথে সম্পর্ক, এই কালচার করব, এই কালচার করে আমি তাকে ভালো করতে চাইছি? ছি, ধিক্কার জানাই এই ধরনের মানসিকতার মানুষদেরকে। কতটা চিপ মেন্টালিটি, চিপ বলাটা, চিপকেও ইয়ে করা হবে, অপমান করা হবে চিপ বলতে পারে। কতটা বাজে মেন্টালিটি। আর এরা দেখো, একটা কথা আছে না, যে যেরকম সে দেখবে বেছে নেবে সেরকম, এটা একদম সত্যি কথা। তাই জন্য যে যেমন সে তার সঙ্গেই অন্তরঙ্গ সম্পর্কটা করে, কারণ কার খুদ আছে তার বুঝেই তো করতে হবে। কারণ আমি যখন খুদালা মিন্স খুদ অনেক টাইপের হতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুদ থাকে, কেউ একদম স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। বাট এই যে চরিত্রের খুদ তো সবার মধ্যে থাকে, সবাই তো মেনে দেবে না এই জিনিসগুলো, সবাই তো এগুলোকে প্রশ্রয় দেবে না। দেবে কি? যারা প্রশ্রয় দেয় তারা কিন্তু সেই টাইপের মানুষকেই খুঁজে বেড়ায়। দেখবে যে নেশাখোর, যে মদখোর, যে গাঁজা খায়, এই ধরনের নেশা যারা করে, তারা দেখবে ভালো সঙ্গটা তাদের ভালো লাগবে না, তারা ঠিক যেখানেই যায় তাদের সঙ্গে ঠিক সেই ধরনের মানুষেরই পরিচয় হয়। তোমাদের কি মনে হচ্ছে এই কন্ট্রোভার্সির জন্য কালচারটা দেখে কী মনে হচ্ছে? তা না হলে এই যে পোক করার বিষয়টা, এই যে প্রোভাইড করার বিষয়টা, ইন্টারনেট ড্যামারেজ, বুঝতে পেরেছো? এগুলো যে প্রোভাইড করার বিষয়টা কেন থাকবে? কী কারণে থাকবে? কিসের জন্য থাকবে? যে ভদ্র হবে সেইগুলো করবে না, সে সরে আসবে। আর ভালো করতে চাইলে ভালো কথা বলবে, ভালো জিনিস তার সাথে শেয়ার করবে। এই নোংরামিগুলো কোথায় থাকবে? কারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে ডিসকাস করে? কারা করে এই ধরনের? আর একটা সর্বোপরি বলছি একটা কথাই, প্রমাণের খেলায় বোধহয় না আসাটাই ভালো, সবাইকেই বলছি। কারণ প্রমাণ, আমি মনে করছি আমার কাছে আছে প্রমাণ, আমি সর্বা, আমি প্রমাণটা দিতে পারবো। উল্টো দিকে এরকম অনেক মানুষের কাছে এরকম অনেক প্রমাণ আছে, আমি বলছি আছে, অনেকের কাছেই আছে, আমার জানাই বেশ কয়েকজনের কাছে আছে। তারপরে এই যখন সব প্রমাণ এক জায়গায় যাবে, প্রমাণগুলো সব কিন্তু ওই একজন দুজনের এগেনস্টে, আর ওই একজন দুজনের এগেনস্টে যখন প্রমাণ যাবে তখন তার পেছনে আরও একজন বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? কাদাটা কিন্তু এই যে আমরা প্রমাণ প্রোভাইড করবো আমাদের গায়ে লাগবে না, যাদের হয়ে প্রমাণ প্রোভাইড করছি তাদের আশেপাশে কান মাথা সব বেরিয়ে আসবে, তাদেরও অনেক প্রমাণ আছে। সেই জিনিসটা কি ভালো হবে? জিনিসটা কখনোই ভালো হবে না। তাই প্রমাণ, এই নোংরা খেলাটা পেছন থেকে যে মাস্টার মাইন্ড খেলছে, এরপরে না তার বোধ হয় বস্ত্রহরণ হয়েছে, আমার তাই মনে হচ্ছে। কারণ বহুতবার বেড়েছে, আমার সেটা মনে হচ্ছে। এত নোংরা কালচার এখানে না আনলেই ভালো হয়। যদি কিছু জেনে থাকে, তাদের কালচারের মধ্যে পড়েছে, তারা ডিসকাস করেছে, ভেতরে রাখো। এটা কি? এটা ট্রেড দেওয়ার জায়গা, না এটা কি চ্যালেঞ্জ দেওয়ার জায়গা, নাকি এটা এই ধরনের নোংরা জিনিস প্রমাণ করার জায়গা? কোনটা? কোনোটাই নয়। এখানে আমরাও আছি, এগুলো নিজেদের কাছে রাখুক, প্রয়োজন পড়লে পার্সোনালি পাঠাক, চিপ করে ক্যাসেট করে পার্সোনালি, সবাই তো অ্যাড্রেস জানে, সেখানে পাঠাক। আছে দরকার হলে অন্য কোনো থ্রু দিয়ে অন্য কোনো কিছু করার হলে হোক। এরা কী বলতো, মানুষ কোনো অন্যায় হলে লিগেল হতে চায়, এরা সবসময় ইনলিগেল হতে চায়। কতটা নোংরা। তাই আমি বলবো এই প্রমাণটা বোধহয় এবার বন্ধ হওয়া উচিত এই নোংরা জিনিস নিয়ে। কারণ যদি ওই সুতপা ডেফিনেটলি কিছু তো দিয়েছে, যার কারণে এই কথাগুলো উঠে আসছে, তাদের কাছে আছে বলেই বলছি। তো সেটা সুতপাই ভালো বলতে পারবে, কতটা কী দিয়েছে, কতটা কী প্রোভাইড করেছে, সেটা সুতপাই ভালো বলতে পারবে। তবে এটুকু, যতদূর সুতপাকে চিনেছি এখনও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত, সুতপা কিন্তু আটে ঘা লাগলে কাউকে ছাড়বে না। তাই ওর কাছে যে জলজ্যান্ত র ফুটেজ, সুতপার যদি 5টা থাকে, সুতপার কাছে আছে 500টা। সেগুলো যখন উঠে আসবে না, বিষয়টা তখন অনেক কমপ্লিকেটেড, অনেক। আবার তখন কেস শুটকেস। আর এরা এতটাই নোংরা, এরা যখন নিজেদের নোংরামি করে আর কি কাউকে মুখ বন্ধ করতে পারবে না, তখন বলে কেস সব জায়গায় সেটা হয় না।
সব জায়গায় চাণক্য নীতি চলে না, কোথাও কোথাও কিন্তু নীতিটা ঘোরাতে হয়। এটা বোধ হয় বোঝা উচিত। এটুকুই বলার ছিল অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আর কি, সাধারণ মানুষ হিসাবে। তো আমার মনে হলেও এই প্রমাণ করতে গেলে একতরফা না, একটা মুদ্রার দুটো পিঠ থাকে, তো দুতরফা থেকে আসবার প্রমাণ সবার কাছে কিছু না কিছু আছে, সবার কাছেই আছে, আমার কাছেও আছে, বুঝতে পেরেছো? সেই জন্য আমি সুতাপুকে বললাম বড় বড় কথা না বলাই ভালো, শুধু ভয়েস ওভারই থাকবে এরকমটা না, প্রমাণ অনেকের কাছেই আছে। কারণ ওই যে অন্তরঙ্গ ভালোবাসা, সকালবেলা উঠেই মেসেজে রিপ্লাই না করলে, তার কথা না ভাবলে, পরিবারের থেকেও বেশি তাকে ইম্পর্টেন্স দেওয়া, এই মানুষগুলোর কাছে যদি আমি আমার দুর্বল জিনিস সাবমিট করে থাকি, তাহলে পরে সেই প্রমাণ চারিদিকে তো ছড়িয়ে যাবে। থাকে নাকি সেই প্রমাণ? কারণ কাকে দিয়েছে সেটা তো বুঝতে হবে, কে 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 যে কিনা মানে ওই অনেকগুলো মাথা, রাবণের 10 মাথা ছিল না, অনেকগুলো মাথা পড়ে বসে আছে, ওই সেই মাথাগুলো এক একটা মাথা এক এক দিকে দিয়ে কাজ করে, বুঝতে তো হবে। তাই ওরম বললে চলবে না, তাই জন্য সুর নরম হয়ে গেছে, তাই না? এই জন্য কথায় বলে মানুষ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই কতটা দিয়েছো আগে নিজে ভাবো, কতটা দিয়েছো, প্রোভাইড করেছো, এটুকু শুধু বললাম। প্রমাণ অনেকের কাছেই আছে। যাই হোক, আর কিছু বলার নেই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।